হে নবী, এদের তুমি জিজ্ঞেস করো, আসমান সমূহ ও জমিনের মালিক কে? তুমি তাদের বলো, একমাত্র আল্লাহ। আরো বলো, তোমরা কেন আল্লাহকে বাদ দিয়ে অপরকে নিজেদের অভিভাবক রূপে গ্রহণ করছো, যারা নিজেদের কোনো লাভ লোকসান করতেও সক্ষম নয়? তুমি এদের জিজ্ঞেস করো, কখনো অন্ধ ও চক্ষুষ্মান ব্যক্তি কি সমান হয়? কিংবা অন্ধকার ও আলো কি কখনো এক হয়? অথবা এরা আল্লাহর সাথে এমন কিছুকে শরীক করে নিয়েছে যে তারা আল্লাহ সৃষ্টির মতো কিছু বানিয়ে দিয়েছে, যার কারণে সৃষ্টির ব্যাপারটি তাদের কাছে সন্দেহের বিষয়ে পরিণত হয়ে গেছে। তুমি তাদের বলো, যাবতীয় সৃষ্টির স্রষ্টা একমাত্র আল্লাহ, তিনি একক ও মহাপরাক্রমশালী। আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করলেন, অতঃপর নদী নালা ও তার উপত্যকাসমূহ তাদের নিজ নিজ পরিমাণ অনুযায়ী প্লাবিত হল। অতঃপর এ প্লাবন আবর্জনার ফেনা বহন করে উপরে নিয়ে এল। আবার যারা অলংকার ও যন্ত্রপাতি বানানোর জন্য ধাতুকে আগুনে উত্তপ্ত করে, তখনও কিন্তু তাতে এক ধরনের আবর্জনা ফেনা হয়ে উপরে উঠে আসে। এভাবেই আল্লাহ তাআলা হক ও বাতিলের উদাহরণ দিয়ে থাকেন। অতঃপর আবর্জনার ফেনা এমনি বিফলে চলে যায় এবং পানি যা মানুষের প্রচুর উপকারে আসে তা জমিনেই থেকে যায়। আল্লাহ তাআলা মানুষদের জন্য এভাবেই সুন্দর দৃষ্টান্ত সমূহ পেশ করে থাকেন। যারা তাদের মালিকের এ আহ্বানে সাড়া দেয় তাদের জন্য মহা কল্যাণ রয়েছে, আর যারা তাঁর ডাকে সাড়া দেয় না, কিয়ামতের দিন তাদের অবস্থা হবে, তাদের পৃথিবীতে যা কিছু সম্পদ আছে তা সমস্ত যদি তাদের নিজেদের অধিকারে থাকত, তার সাথে যদি থাকত আরো সমপরিমাণ ধন সম্পদ, তা হলেও আযাব থেকে বাঁচার জন্য তারা তার নির্দ্বিধায় মুক্তিপণ হিসেবে আদায় করে দিত। এরাই হবে সেসব হতভাগ্য মানুষ যাদের হিসাব হবে খুব কঠিন। জাহান্নামী হবে ওদের নিবাস, কত নিকৃষ্ট সে নিবাস। যে ব্যক্তি জানে যে তোমার মালিকের পক্ষ থেকে যা কিছু তোমার উপর নাজিল করা হয়েছে তা একান্তই সত্য, সে কি করে এমন ব্যক্তির মতো হবে যে এসব কিছু দেখেও অন্ধ হয়ে থাকে? একমাত্র বোধ শক্তি সম্পন্ন ব্যক্তিরাই শুধু উপদেশ গ্রহণ করতে পারে। এরা সেসব লোক যারা আল্লাহর সাথে আনুগত্যের চুক্তি মেনে চলে এবং কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করে না, এবং আল্লাহ তাআলা যেসব মানবীয় সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আদেশ করেছেন, যারা তা অক্ষুণ্ণ রেখে চলে, যারা নিজেদের মালিককে ভয় করে, আরো যারা ভয় করে কিয়ামতের কঠোর হিসাবকে, যারা তাদের মালিকের সন্তুষ্টি লাভের জন্য বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করে, যথারীতি নামাজ কায়েম করে, আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে তারা আমারই পথে খরচ করে, গোপনে কিংবা প্রকাশ্যে। যারা নিজেদের ভালো কাজ দ্বারা মন্দ কাজ দূরীভূত করে, তাদের জন্যই রয়েছে আখিরাতের শুভ পরিণয়। সেটা হচ্ছে এক চিরস্থায়ী জান্নাত। সেখানে তারা নিজেরা যেমনি প্রবেশ করবে, তেমনি তাদের পিতামাতা, তাদের স্বামী স্ত্রী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা নেক কাজ করেছে তারাও প্রবেশ করবে জান্নাতের প্রতিটি দরজা দিয়ে। তাদের অভ্যর্থনা জানানোর জন্য ফেরেশতারাও তাদের কাছে আসবে। তারা বলবে, আজ তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। দুনিয়ার জীবনে তোমরা যে পরিমাণ ধৈর্য ধারণ করেছ, এটা হচ্ছে তার বিনিময়। আখিরাতের ঘরটি কত উৎকৃষ্ট। অপরদিকে যারা আল্লাহর সাথে ইবাদতের প্রতিশ্রুতিতে আবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে, যেসব সম্পর্ক আল্লাহ তাআলা অক্ষুণ্ণ রাখতে বলেছেন তা ছিন্ন করে, সর্বোপরি আল্লাহর জমিনে বিপর্যয় সৃষ্টি করে বেড়ায়, তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার অভিশাপ এবং তাদের জন্যই রয়েছে আখিরাতের নিকৃষ্ট আবাস। আল্লাহ তাআলা যার জীবনোপকরণে প্রশস্ততা দিতে চান তাই করেন, আবার যাকে তিনি চান তার রিজিক সংকীর্ণ করে দেন। আর এরা এ বৈষয়িক জীবনের ধন সম্পদের ব্যাপারেই বেশি উল্লসিত হয়, অথচ আখিরাতের তুলনায় এ পার্থিব জীবন ক্ষণস্থায়ী উপভোগ ছাড়া আর কিছু নয়। হে নবী, যারা তোমার নবুয়ত অস্বীকার করে তারা বলে, তার মালিকের কাছ থেকে তার উপর কোনো অলৌকিক নিদর্শন পাঠানো হল না কেন? তুমি এদের বলো, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে বিভ্রান্ত করেন এবং তার কাছে পৌঁছার পথ তিনি তাকেই দেখান যে নিষ্ঠার সাথে তার অভিমুখী হয়। যারা আল্লাহর উপর ঈমান আনে এবং আল্লাহর জিকিরে তাদের অন্তঃকরণ প্রশান্ত হয়, জেনে রেখো আল্লাহর জিকিরই অন্তরসমূহকে প্রশান্ত করে। যারা ঈমান আনে এবং নেক কাজ করে তাদের জন্য রয়েছে যাবতীয় সুখবর ও শুভ পরিণাম। অতীতে যেমন আমি নবী রসুল পাঠিয়েছি, তেমনি করে আমি তোমাকেও একটি জাতির কাছে নবী করে পাঠিয়েছি। এর আগে অনেক কয়েকটি জাতি অতিবাহিত হয়ে গেছে, যাতে করে তোমরা তাদের কাছে সে কিতাব পড়ে শোনাতে পারো যা আমি তোমার উপর ওহী করে পাঠিয়েছি। এ সত্ত্বেও
তারা অনন্ত করুণাময় আল্লাহ তাআলাকে অস্বীকার করে। তুমি তাদের বলো, তিনি আমার মালিক, তিনি ছাড়া আর দ্বিতীয় কোনো মাবুদ নেই। সর্বাবস্থায় আমি তাঁর উপরই ভরসা করি, তাঁর দিকেই আমার প্রত্যাবর্তন। যদি পাহাড় সমূহকে কোরআনের অলৌকিক ক্ষমতা দিয়ে গতিশীল করে দেয়া হতো, কিংবা জমিন বিদীর্ণ করে দেয়া হতো, অথবা তার মাধ্যমে যদি মরা মানুষকে দিয়ে কথা বলানো যেত, তবুও এর নাফরমান মানুষগুলো ঈমান আনত না। কিন্তু আসমান জমিনের সমস্ত ক্ষমতা একমাত্র তাঁরই হাতে। অতঃপর ঈমানদাররা একথা জেনে কি নিরাশ হয়ে পড়ল যে আল্লাহ তাআলা চাইলে সমগ্র মানব সন্তানকেই হেদায়েত দিতে পারতেন? এভাবে যারা কুফরের পথ অবলম্বন